বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। আর কিছু দায়িত্ব আছে। ফাইনালি তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে গেছে। এখন বাংলাদেশের ক্রিকেটের এত উপরে নিয়ে যাবো, বাংলাদেশের মানুষ চোখ দিয়ে দেখতে পারবো না। দেখো বাংলাদেশ ক্রিকেট তো এমনি যাই অবস্থা, মানে আইসিইউতে ভর্তি আছে। আর যে দালাল সভাপতি আইছে 2 বছরের মধ্যে ক্রিকেটের জানাজা বেরিয়ে পড়বো। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। এখন আর কোনো দোয়া ফুয়া দিয়ে কাজ হবো না, এখন একজনই বাংলাদেশের ক্রিকেটের বাঁচাতে পারে। আমার জন্য দোয়া করবেন। প্রথমে তো নাম্বার 1 সাকিব, মানে নাম্বার 1 দালাল খানরে তোমরা বসাইছো বিসিবির সভাপতি হিসাবে। আর যে বালসার ক্রিকেটের সিও বোঝে না, তাদের দিছো ক্রিকেটের দায়িত্ব। কি বলবো, যাই হোক, মানে বুঝলাম না, সব মামা চাচা খালু দিয়ে বইরে রাখছে। মামা চাচা খালু থাকতে পারে। এখন দোয়া না, এখন জিগির পারলেও কামাবো না বাংলাদেশের ক্রিকেটের। আবে সালে ওরে মাইয়া কি রূপ দেখাইলে, তোমারে দেখাই মেরা হো গয়া इतनी जल्दी आरामजादे प्यार और এই রূপ দেখার পরে যদি কয় ওই একটা পোলা। আবে সালে আবার শুনলাম ওরে নাকি ছাত্র দলের কমিটি থেকে বহিষ্কার করে দিছে। সেটা ম্যাটার না, ছাত্র দলের একটাই যোগ্য প্রার্থী ছিল, সেটারেও তোমরা বহিষ্কার করে দিলে। তামাশা করেন। এই সংসদে আপনার অনেক মামা চাচা খালু থাকতে পারে। থাকতে পারে না, সংসদ মামা চাচা খালু দিয়ে বইরা আছে। তাহলে তুই একজন তো ইন্ডিয়ার মামা, আরেকজন তো সংবিধানের চাচা, আরেকজন তো জাতীয় খালু, মানে কিছু বুঝেই না। তো আমার এখন মুসলমানই হলো না। আর এই সব মামা চাচা খালু দিয়ে সংসদের কুট মারা গেছে। তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান কইয়া কইয়া এমন প্ল্যান দেখাইছে বাংলাদেশের মানুষের গোয়া মারা সারা। তাহলে তুই প্রথমে তো বিএনপির নেতাদের চেঞ্জ হওয়া দরকার, একটু পর পরই ব্যাটারি নষ্ট হয়ে যায়। আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। দেশের মানুষ যদি আন্দোলনে নামে, সেখানে গেলাম আওয়ামী লীগে থাকবে। আর যদি আওয়ামী লীগ আন্দোলনে ঢুকে, তাহলে বিএনপির যে কিভাবে বাস দিব সেটা তো বুঝতেই পারতেছ। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। আসলে সাপ ছিল না, মানে সময় এলে খুল বদলায়, ওই রকম সাপের দেহ মারাত্মক। 72 সংবিধান দিয়ে আমার কি লাভ হইতেছে, মানে 2026 সালে আমার কি লাভটা হইতেছে জানি না বড় মালিক। এই সালা মাদার বাগাতের খালি কয় 71 সালে যুদ্ধ না হলে দেশ স্বাধীন হইতো না। এই যুদ্ধের বাইরে কোনো সময় এটাই কয় না যে ইন্ডিয়ার কাছে যদি 1947 সালে আমরা আলাদা না হইতাম তাহলে দেশই থাকতো না। 1947 সালে যখন ইন্ডিয়া থেকে আমরা আলাদা হয়ে ভালো কাজ করছি, 71 যুদ্ধ করে আমরা ভালো কাজ করছি, কিন্তু 2026 সালে আইসা আমাদের সেই 71 গিটারই বাজানো লাগতেছে। সত্য কথা ভাই, এই দেশের প্রতি এখন আমার একটা নিম্নতম ভালোবাসা কাজ করে না। এটা একটা ভাই পালসিরা দেশ হয়ে গেছে। যেই সরকারে যায় তার মতোই দেশ সাজায়, তার মতোই সবকিছু চালাবার চায়, আর বাকি মানুষের গোয়া মারা। এই দেশের জনগণের জন্য